প্রাইম কেয়ার নার্সিংহোম অত্যন্ত বাজে, যেটা আমি দেখলাম একটা নার্সিংহোম, এবং সেখানে পরিষেবা অত্যন্ত খারাপ। ওরা মানে কি বলবো, ওরা তো ভয় পেয়েছে, এটা আমি জানি। আর আমি তো কেসে যাবোই, অবশ্যই যাবো। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। হয়তো আমার ভাগ্যের জুড়ে আমি বেঁচে গেছি। তো এবার এই জন্যই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমি বলবো দিয়েছে। তো আমি গতকালকে আইএলএসে গিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার 10টা থেকে 11টা 1 ঘন্টা লেগেছে ওটিটা করতে। দেখা গেছে কি একটা স্টোন ভিতরেই রয়ে গেছে। উনি যে আমার অমিত কুমার সিং যে মাইক্রোসার্জারি করলো, আমার যে স্টোন 3টে বার করলো, তার মধ্যে সবচেয়ে বড় স্টোন 4টে ছিল স্টোন, মানে সবচেয়ে বড় যেটা ছিল সেটাই ভিতরে রয়ে গেছে। সেটা বের করার সময় ভিতরে আটকে গেছে। এই স্টোনটা বের করেছে, এবং এই স্টোনটার কারণে কি মানে এটার আশেপাশে অনেকটা জায়গাতে একদম মানে শিউলার মতো পড়ে গেছে ইনফেকশনে। পুরোটাই উনি পরিষ্কার করে বের করে নিয়েছেন। পুরো 1 ঘন্টা সময় লেগেছে এই স্টোনটা বের করে আনতে এবং পরিষ্কার করতে। তো এই হচ্ছে এদের অবস্থা। তো জানি না, আমার তো ওষুধ খাচ্ছি ডক্টর শ্রীবাস্তব ট্রিটমেন্টে, হয়তো আমি এখন অনেকটাই বেটার ফিল করছি। আজকে গতকালকে সার্জারিটা গেল পুরো 1 ঘন্টা। আমার তো শরীরে জ্বালা যন্ত্রণা, ওপেন সার্জারি হয়েছে, তো এখন খুব জ্বালা যন্ত্রণা, ব্যথা তো আছেই, তাও এখন একটু বেটার ফিল করছি। বাড়িতে আজকে বিকেলবেলা ছুটি দিয়ে দিয়েছে, উনি বাড়িতে এসেছি। তারপর তো ড্রেসিং করতে আবার যাব, আবার তো আইএলএসে যাব। তো এই যে আমার যে এই যে শারীরিক অসুস্থতা, যন্ত্রণা, এত কষ্ট, সেটা কে নেবে? পয়সা তো এটা তো আর বলেই লাগবে। আমি তো অমিত কুমার সিংকে ছাড়বো না। আর প্রাইম কেয়ার নার্সিংহোম, এটা তো জঘন্যতার শেষ পর্যায়ে। এদের যেরকম নার্স সেরকম ডক্টর, সবগুলো খারাপ। মানে কি বলবো, মানে সব ডক্টর খারাপ না, কিন্তু 1-2 জনের আমি দেখলাম এখানে অবস্থা। বিশেষ করে ওনাকে তো আমি দেখলাম, আরেকজনের সম্পর্কে আমি শুনেছি। তো কিছু আমাদের এখানে আগরতলার আছে কয়েকজন ডাক্তার ভালো ভালো, ওরা প্রাইম কেয়ারও অনেক সময় যায়, ওদের সম্পর্কে আমি কিছু জানি না, ভালো ডাক্তারও আছে। কিন্তু এই যে অমিত কুমার সিং এই যে কাজটা করেছে, এটা তো অত্যন্ত খারাপ একটা কাজ করেছে আমার সাথে। জানি না আর কার কার সাথে কী করেছে, সবাই তো মুখ খুলতে চায় না। আমি তো মুখ খুলে ফেলি, আমি প্রতিবাদ করি। হয়তো তার জন্য আমি খারাপ, কিন্তু আমি প্রতিবাদ করব। যেটা আমি খারাপ দেখবো সেটা আমি বলবো না কেন, অবশ্যই আমি প্রতিবাদ করব। উনি যে কাজটা করেছেন, এটা আজকে আমি হয়তো বা সহ্য করে নিয়েছি, টাকা পয়সা দিয়ে এটাকে আমি একটা জায়গাতে আমি গেছি, বা সঙ্গে সঙ্গে আমরা আমাদের মানে চিকিৎসার ব্যবস্থাটা আমরা সঙ্গে সঙ্গে করে ফেলেছি। অনেকে তো এটা বুঝবেও না, আবার অনেকের একটু কষ্টও হবে করতে। হ্যাঁ, সবার তো আর সব সমান, সব বিষয় সমান মানে থাকে না যে টাকা পয়সা দিয়ে সব সময় করতে পারবে, এমনও অবস্থা তো সবাই থাকে না, বা অনেকে বুঝবেও না ব্যাপারটা। তো আমি যেটা করছি এটা অনেকের পক্ষে হয়তো কষ্ট পাবে, হয়তো অনেক বেশি কষ্ট পাবে আমার থেকে। তো সেই জন্য আমি সতর্কতার জন্য আমি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমার এই বক্তব্য আমি আজ লাইভ করলাম। আর আপনারাও সতর্ক হবেন। প্রাইম কেয়ার নার্সিংহোম অত্যন্ত বাজে, যেটা আমি দেখলাম একটা নার্সিংহোম, এবং সেখানে পরিষেবা অত্যন্ত খারাপ। ওরা মানে কি বলবো, ওরা তো ভয় পেয়েছে, এটা আমি জানি। আর আমি তো কেসে যাবোই, অবশ্যই যাবো। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। হয়তো আমার ভাগ্যের জুড়ে আমি বেঁচে গেছি। তো এবার এই জন্যই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে ওখানে আপনারা যাওয়ার আগে চিন্তা করবেন, আর ডক্টর অমিত কুমার সিংকে দেখানোর আগেও 10বার ভাববেন। সেটাই আমার ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা ছিল। আমার সঙ্গে তো যা হওয়ার হয়ে গেছে, আপনারা এখন থেকে সতর্ক থাকবেন। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার এই বার্তা।